কাশ্মীরিদের হাতে বন্দুক তুলে দিয়ে আমাদের সন্ত্রাসবাদী বলছে, এই ভাষাতেই পাকিস্তানকে তোপ দাগলেন পাক অধিকৃত কাশ্মীরের নেতা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নিয়ে এক নতুন বিতর্ককে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে চলা জন অসন্তোষ, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এবার সামনে এসেছে এক বিস্ফোরক অভিযোগ, যা ইসলামাবাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আন্দোলনকারীদের শীর্ষ নেতৃত্বের একাংশ সরাসরি পাকিস্তান সরকারের অতীত কর্মকাণ্ডকে কাঠগড়ায় দাঁড় করানোর পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। গত কয়েক সপ্তাহ ধরে পিওকেতে চলা বিক্ষোভ আন্দোলন এখন এক নতুন মোড়ে এসে পৌঁছেছে। আন্দোলনের 24তম দিনে রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে উপস্থিতির সংখ্যা 80,000 ছাড়িয়ে যায়। এই সমাবেশ থেকে ওঠে একাধিক রাজনৈতিকভাবে সংবেদনশীল বক্তব্য, যা এখন পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। এই সমাবেশে বক্তব্য রাখেন যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির অন্যতম শীর্ষ নেতা সর্দার আমান খান। তার বক্তব্যে তিনি সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, অতীতে কাশ্মীরিদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। তার কথায়, তারা বলে আমরা সন্ত্রাসবাদী, কিন্তু বাস্তব হলো কাশ্মীরিদের হাতে বন্দুক তুলে দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মীরিদের কাছে অস্ত্র ছিল কারণ পাকিস্তান সেনাই সেই অস্ত্র দিয়েছিল। পুরো পাকিস্তান সেনাবাহিনী এতে জড়িত ছিল, আর আজ তারা আমাদের সন্ত্রাসবাদী বলছে। কি বলছেন সর্দার আমান খান, শুনবো। देखिए क्या कहते हैं, दहशतगर्द है। मैं इनसे कहता हूँ, आलमी मीडिया की मौजूदगी में कहता हूँ, मैं तमाम इंसानी हकूक की तंजीमों को गवाह बना के कहता हूँ, आप सबकी मौजूदगी में कहता हूँ, कश्मीरियों के हाथ में बंदूक पाकिस्तान की फौज ने दी थी। कश्मीरियों के हाथ में बंदूक भी पाकिस्तान की फौज ने दी, और पूरी पाकिस्तान की फौज ने। और तुम हमें बताते हो हम दहशतगर्द। डिप्टी कमिश्नर रावलाकोट, तुम यहाँ पर रैलियां निकलवाते थे बंदूकों वाली, तलवारों वाली, याद है आप सबको? याद है कि नहीं है? सबको याद है, तुम रैलियां निकलवाते थे दहशतगर्दों के खिलाफ, तो हमारे खिलाफ फतवे जारी करवाते थे। तुम हमें बताओगे कि दहशतगर्द एक्शन कमेटी और के सारे लोग दहशतगर्द हैं? ये सारे लोग दहशतगर्द नहीं है, ये इस धरती के वारिस हैं। और तुम्हें अपनी यहाँ से एक छुट्टी नजर आ रही है, इस धरती से तुम्हें तुम्हारा बिल्कुल आखिरी सांसें नजर आ रही है। और हम इनसे कहना चाहते हैं कि कोई भी जंग हो, उस जंग का आखिरी हाल क्या है? टेबल है। उस हल का हाल क्या है? मुज़ाकरात है। बैठ के उसूलों की बुनियाद पे, कौमी उसूलों की बुनियाद पे, इज्जत की बुनियाद पर, जो जिसका हक है उसकी बुनियाद पर कश्मीरियों से मुज़ाकरात के दरवाजों के साथ खोल के बैठो और बैठ के बात करो। अगर नहीं तो फिर हम इंशाअल्लाह ताला रावलाकोट के ईदगाह ग्राउंड में हम जम गए हैं अल्हम्दुलिल्लाह, जम गए हैं और मजीद इंशाअल्लाह ताला जमेंगे। और जहां तक रही बात आगे बढ़ने की, जहां तक रही बात आगे जाने की, कोई नहीं रोक सकता, कोई नहीं रोक सकता हमें इंशाअल्लाह ताला, कोई नहीं रोक सकता। लेकिन आगे बढ़ेंगे, अगर आगे बढ़ना पड़ा आगे बढ़ेंगे। 38 मुतालबात पे नहीं बढ़ेंगे, एक मुतालबे पे बढ़ेंगे, एक मुतालबे पे बढ़ेंगे। और मुतालबा क्या है? रियासत खाली करो, रियासत खाली करो, रियासत खाली करो। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে ইসলামাবাদ যেসব গোষ্ঠীকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে এসেছে, তাদের অতীত সম্পর্ক নিয়ে এমন মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। সর্দার আমান খান শুধু অতীত নিয়ে থেমে থাকেননি, তিনি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, প্রশাসনের সঙ্গে কিছু নিষিদ্ধ জিহাদি সংগঠনের যোগাযোগ রয়েছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, চলতি বছরের শুরুতে রাওয়ালকোটে নিষিদ্ধ জিহাদি সংগঠন জাইশে মোহাম্মদের একটি প্রকাশ্য কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। তার অভিযোগ অনুযায়ী সেই কর্মসূচির অনুমতি দিয়েছিল স্থানীয় ডেপুটি কমিশনার এবং পুরো নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, ওই সময় শহরের মধ্যে সশস্ত্র জিহাদিরা অ্যাসল্ট গান এবং তলোয়ার নিয়ে প্রকাশ্যে মিছিল করেছিল, যা স্থানীয় প্রশাসনের নীরব সমর্থন ছাড়া সম্ভব নয়। এই অভিযোগ ঘিরে নতুন করে নিরাপত্তা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমাবেশে উপস্থিত জনতার বড় অংশই তার বক্তব্যের সময় হাততালি দিয়ে সমর্থন জানান বলে জানা গিয়েছে। এতে বোঝা যায়, স্থানীয় জনগণের মধ্যে এই বক্তব্যের প্রতি একটি অংশের সমর্থন রয়েছে, যা আন্দোলনের শক্তিকে আরও বাড়াতে পারে। এই সভা থেকে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি ইসলামাবাদকে সরাসরি সতর্কবার্তা দেয়
তারা জানায় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের 38 দফা দাবি দ্রুত কার্যকর করা হতে হবে, অন্যথায় আন্দোলন করেও বৃহত্তর রূপ নিতে পারে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পরিস্থিতির সমাধান না হয় তাহলে মুজফফরাবাদের দিকে একটি বিশাল মিছিলের ডাক দেওয়া হতে পারে এবং সেই মিছিল শুধু বর্তমান দাবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্দোলনের পরবর্তী ধাপে পিওকে থেকে পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোপুরি প্রত্যাহারের দাবি উঠতে পারে। कोई नहीं रोक सकता, मैं इंशाअल्लाह ताला कोई नहीं रोक सकता, लेकिन आगे बढ़ेंगे। अगर आगे बढ़ना पड़ा आगे बढ़ेंगे। 38 मुतालबा पे नहीं बढ़ेंगे, एक मुतालबे पे बढ़ेंगे, एक मुतालबे पे बढ़ेंगे। और मुतालबा क्या है? रियासत खाली करो, रियासत खाली करो। পিওকেতে এই ধরনের বক্তব্য এবং আন্দোলন নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে জন অসন্তোষ যেভাবে বিস্তৃত হয়েছে তা ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর ধরে এখানকার বাসিন্দারা ক্রমাগত অভিযোগ করে আসছে যে তাদের মৌলিক অধিকার উপেক্ষিত হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল, ভর্তুকিযুক্ত গমের ঘাটতি এবং লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে হাজার হাজার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, প্রশাসনিক কাঠামোতেও বড় ধরনের সংস্কার প্রয়োজন। সব মিলিয়ে পিওকেতে চলমান এই আন্দোলন এখন আর শুধু অর্থনৈতিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রশ্নের দিকে মোড় নিচ্ছে। আর সর্দার আমান খানের সাম্প্রতিক বক্তব্য সেই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে, যা ভবিষ্যতে ইসলামাবাদের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। इस धरती से तुम्हें तुम्हारा बिल्कुल आखिरी सांसें नजर आ रही हैं और हम इनसे कहना चाहते हैं कि कोई भी जंग हो, उस जंग का आखिरी हाल क्या है? কি বলেছেন তিনি, শুনবো আরো একবার। मुज़ाकरात हैं। कहते हैं दहशतगर्द। देखिए क्या कहते हैं, दहशतगर्द है। मैं इनसे कहता हूँ, आलमी मीडिया की मौजूदगी में कहता हूँ, मैं तमाम इंसानी हकूक की तंजीमों को गवाह बना के कहता हूँ, आप सबकी मौजूदगी में कहता हूँ, कश्मीरियों के हाथ में बंदूक पाकिस्तान की फौज ने दी थी, कश्मीरियों के हाथ में बंदूक दी पाकिस्तान की फौज ने दी, और पूरी पाकिस्तान की फौज ने। और तुम हमें बताते हो हम दहशतगर्द। डिप्टी कमिश्नर रावला कोट, तुम यहाँ पर रैलियां निकलवाते थे बंदूकों वाली, तलवारों वाली, याद है आप सबको? याद है कि नहीं है? सबको याद है, तुम रैलियां निकलवाते थे दहशतगर्दों के खिलाफ, तो हमारे खिलाफ फतवे जारी करवाते थे। तुम हमें बताओगे कि दहशतगर्द एक्शन कमेटी और के सारे लोग दहशतगर्द हैं? ये सारे लोग दहशतगर्द नहीं है, ये इस धरती के वारिस हैं और तुम्हें अपनी यहाँ से छुट्टी नजर आ रही है। इस धरती से तुम्हें तुम्हारा बिल्कुल आखिरी सांसें नजर आ रही है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।